অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো কথা না বললেই নয়, বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে আমরা সবাই ঘরের বন্দী আছি। এই অবস্থায় স্টুডেন্টরা লেখাপড়া থেকে যাতে দূরে না যায়, এই জন্য আমাদের এই আয়োজন। আশা করি আমাদের সাথে থাকবে। অষ্টম শ্রেণীর বন্ধুরা, পঞ্চম অধ্যায়ের গত ক্লাসের পরবর্তী যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আমরা আজকে দেখাবো। তার আগে এই সবাইকে আমি বলে নেই যে যারা কোনো কারণেই ঘরের বাইরে যাওয়া যাবে না, স্টুডেন্ট এবং সবাইকে বলছি, এবং শহীদ পুলিশ সিটি কলেজের যে পরিবার, আমাদের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, স্টাফ রয়েছেন, আপনারা নিজে সুরক্ষিত থাকবেন এবং পরিবারকে সুরক্ষা দিবেন। আর সকল বাংলাদেশের বা আমাদের সবার, বিশ্বের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, বাংলা ভাষাভাষী সবার, যে আমরা ঘরে বসে নিজেকে সুরক্ষা রাখবো এবং আমরা পরিবারকে সুরক্ষা দিব, আর দেশকে আমরা সুন্দর রাখবো। আশা করি আমরা এই যুদ্ধে জয়ী হবে ইনশাআল্লাহ। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন যে সমস্ত নির্দেশনা দিচ্ছেন, আমরা যেন সেই নির্দেশনা ঠিক মতো পালন করতে পারি। আমরা শুরু করব পঞ্চম অধ্যায়ের গত ক্লাসে যে পর্যন্ত করানো হয়েছিল তারপর থেকে আমরা দেখব। আজকে আমাদের অষ্টম শ্রেণীর লেকচার 2। আমি আজকে দেখাবো 5-এর উম নম্বরের অঙ্কটা, যে অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় এসে থাকে। অঙ্কটা আমি বোর্ডে আগে লিখি। 5 উম 1/x - y, শুদ্ধভাবে অঙ্কটা লিখবো যেন কোথাও ভুল না যায়। অঙ্ক ভুল তুললে অঙ্ক মিলবে না। 2x + y plus 1/x plus y minus 1/2x minus y। এবার অঙ্কটা আমরা করা শুরু করব। বইটা রেখে নিলাম। অঙ্কটা করার সময় আমরা প্রথমে 1/x minus y আর প্লাস 1/x plus y আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। এবং এই এক জাতীয় 2x plus y minus 1/2x minus y আমরা এক জায়গায় নিয়ে আসবো। এই দুটোকে একটা ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিব। আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে ব্র্যাকেট দিয়ে আটকালে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এভাবে আমরা করে রাখবো। এবার যদি আমরা লসাগু করি, আমরা এই ব্র্যাকেটটা লসাগু করব, তারপরে আমরা এই ব্র্যাকেটটা লসাগু করব। করার পরে কি হয় আমরা একটু লক্ষ্য করি। x minus y, x plus y, x minus y যদি লসাগুকে আমরা লসাগুকে x minus y দ্বারা ভাগ করি, তাহলে x plus y থাকবে এবং x plus y দিয়ে উপরে 1 কে গুণ হয়ে যাবে। তার মানে কোনো পরিবর্তন হবে না। 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। x plus y এখানে বাদ দিলে এটা থাকে x minus y মাইনাস, আমরা ব্র্যাকেট নাও দিতে পারি কারণ এই দাগ দ্বারা ব্র্যাকেটের কাজ বোঝাবে। 2x plus y, 2x minus y, যদি ব্র্যাকেট দিতে চাই তাহলে অবশ্যই সেটা সেকেন্ড ব্র্যাকেট দিব। 2 দিয়ে গুণ হবে 2x minus y প্লাস 1 দিয়ে গুণ হবে 2x plus y সমান, এখানে y এর সাথে y কেটে গেল, তাহলে 2x বাই এখানে থাকবে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস এটা হলো 4x মাইনাস 2y, এটা হলো প্লাস 2x প্লাস y। এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। নেক্সট লাইন 2x বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস একটা x আর দুইটা x যোগ হবে, এটা 6x হয়ে গেল। আর দুইটা y থেকে একটা y চলে গেলে একটা y থাকবে, এখানে মাইনাস চিহ্ন। আমরা সবাই জানি বড়টা চিহ্ন বসে। অঙ্কটা এখনো শেষ হয়নি আমাদের। আমরা যারা তুলে নিচ্ছি একটু তুলবো, আমি তোলার সুযোগ দিলাম। পরবর্তীতে আমি প্রথম দুই লাইন মুছে ফেলে
আমার পরবর্তী লাইনটা ওইখানে নিয়ে যাব। এখানে আরেকটা লাইন কি ধরানো যায় দেখি চেষ্টা করে। এবার আমরা লসাগু করব। লাইনটা বাঁকা হয়ে গেল, একটু সোজা করে লেখার চেষ্টা করি। এখানে লসাগু হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখতে পাচ্ছি লেখাটা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা কেটে গেল, এটা থাকলো 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা দিয়ে উপরে 2x গুণ হবে, তাহলে 2x ইন্টু 4x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস y এখানে থাকবে, এর সাথে গুণ হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন আমি উপর থেকে দুটো লাইন মুছে ফেলি। এটা আশা করি তোলা হয়ে গেছে সবার। এটাও মুছে ফেলবো। এখন এই ব্র্যাকেটটা তুলে দেবো, আমরা গুণ করে দেবো। গুণ করলে কেমন হবে? সমান 2x দিয়ে 4x স্কয়ার গুণ করলে 4 দুগুণে 8, 8 এখানে লেখাটা হচ্ছে না, হালকা বোর্ডে তৈরির জন্য। এটা হলো 4 দুগুণে 8, এখানে 8x স্কয়ার মাইনাস 2xy স্কয়ার মাইনাস 2xy স্কয়ার, এটা হবে 8x স্কয়ার মাইনাস 2xy স্কয়ার। এবার এগুলো যদি গুণ করি, একটা ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে ভালো হবে। 6x কিউব মাইনাস 6xy স্কয়ার। এবার y দিয়ে গুণ করলে কি হবে? x স্কয়ার y মাইনাস x স্কয়ার y মাইনাস x স্কয়ার y প্লাস y কিউব হয়ে যাবে, প্লাস y কিউব। আর নিচে হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, তার জন্য 8x স্কয়ার এবং x গুণ করলে এটা কিউব হবে, এটা কিউব হবে 2xy স্কয়ার। ঠিক আছে, এবার আমরা এটা লিখব 8x কিউব মাইনাস 2xy স্কয়ার। এবার যদি ব্র্যাকেট তুলে দেই, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস 6xy স্কয়ার প্লাস x স্কয়ার y মাইনাস y কিউব। আর নিচে যা আছে তাই ইন্টু 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। নিচে এই লেখাগুলো একটু মুছে ফেলি। পরবর্তীতে x কিউব কটা আছে? 8 থেকে 6 গেলে কত হবে? 2x কিউব মাইনাস xy স্কয়ার 6টা, তার থেকে যাবে 2টা, 2xy স্কয়ার থাকবে প্লাস 4 বড়টা চিহ্ন xy স্কয়ার প্লাস x স্কয়ার y, 6টা x কিউব মাইনাস y কিউব, না এটা না, y কিউবের কোনো গ্রুপ নাই, এখানে মাইনাস y কিউব। নিচে হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। একটা পেন দরকার, আমি সবাই একটু তুলে নাও।
আমরা দেখতে পাচ্ছি 8x কিউব উত্তরটা আমাদের মিলে নাই। আমরা প্রথমে দেখব যে অঙ্কটা কোথাও ভুল তুলেছি কিনা। হ্যাঁ, অঙ্কটা ভুল তোলা হয়ে গেছিল, অঙ্কটা ভুল তোলা হয়ে গেছিল। যেহেতু অঙ্কটা আমার কাছে নাই, এইভাবে এগোতে হবে। বোর্ডে আমার ডিস্টার্ব দিচ্ছিল, যার জন্য এই অঙ্কটা একটু ভুল হয়ে গেছে কোথাও। আমি এটা মুছে ফেলি, এটা মুছে বাসায় একটা চেষ্টা করবে, কোথাও প্লাস অথবা মাইনাসে ভুল হয়ে গেছে, এটা আমি মুছে ফেলছি। তোমরা একটু চেষ্টা করে দেখো যে কোথায় এটা তোলার ভুল হলো, সেটা আমরা একটু কারেকশন দেখব। সবাই একটু দেখো যে আমি অঙ্কটা আরেকবার দেখছি যে অঙ্কটা ভুল কোথায় গেল। তোলা ভুল হতে পারে, এর জন্য প্রথম থেকে আমাদের খেয়াল করতে হবে। x মাইনাস ওয়াই, একটা শুকনো ডাস্টার লাগবে না, লেখা ডিস্টার্ব। মাইনাস 1 বাই মাইনাস 2 বাই 2x প্লাস ওয়াই প্লাস 1 বাই x প্লাস ওয়াই মাইনাস 2 বাই 2x মাইনাস ওয়াই। আসলে অঙ্কটা অনেক ছোট, বেশি বড় না, কিন্তু পুরো একটা ডিজিট বাদ পড়ে গিয়েছিল, যার জন্য অঙ্কটা মিলে নাই। আমরা অঙ্কটা আবার একটু চেষ্টা করব। আমরা প্রথম দুটো অংশ লসাগু করব, এবং পরের দুটো অংশ লসাগু করব। এবার দেখো অঙ্কটা কত সুন্দর হয়। এবার x মাইনাস ওয়াই বাদ 2x প্লাস ওয়াই উপরে চলে যাবে, মাইনাস 2x প্লাস ওয়াই কাটাকাটি হয়ে যায়। x মাইনাস ওয়াই থেকে 2 দিয়ে x মাইনাস ওয়াই কে গুণ করলে 2x প্লাস 2y হবে, কারণ এই মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এটাও এভাবে দিব, 2x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই কেটে যাবে, 2x মাইনাস ওয়াই উপরে থাকবে, 2x মাইনাস ওয়াই কেটে যাবে, 2 দিয়ে আমরা এটাকে গুণ করলে 2x প্লাস না হয়ে মাইনাস হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে 2x কেটে যায়, এখানেও 2x কেটে যায়। এখানে থাকে দুইটা y আর একটা y, তিনটা y, 3y, আর এখানে থাকে x মাইনাস ওয়াই ইন্টু 2x প্লাস ওয়াই, আর এখানে থাকে দুইটা y আর একটা y, মাইনাস 3y, আর এখানে x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। এইভাবে করো, এটা মিলে গেল, অঙ্কটা মিলে যাবে। আমরা আবারও লসাগু করব, তার আগে মাইনাস চিহ্নটা এখানে নিয়ে আসবো। 3y নিচে হলো x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই, মাইনাস চিহ্ন এখানে 3y x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই। এবার আমরা চারটাকে একসাথে লসাগু করব। তাহলে লসাগু করলে কেমন হবে? চারটাই হবে লসাগু। এই যে x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, চারটা লসাগু হয়ে গেল। এবার আমরা প্রথম দুটো মুছে ফেলবো। প্রথম দুটো মুছে ফেললে কেমন হবে? প্রথম দুটো লাইন আমরা মুছে দিচ্ছি। এবার আমরা এই দুটো রাশি লসাগুকে ভাগ করবো এই দুটো রাশি দিয়ে। তাহলে x মাইনাস ওয়াই কেটে যাবে, 2x প্লাস ওয়াই কেটে যাবে, থাকবে x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই। এখানে কিন্তু 3y আছে, তাহলে 3y বসে যাবে, 3y বসে যাবে। এটা হলো x প্লাস ওয়াই, এখানে থাকবে 2x মাইনাস ওয়াই, মাইনাস 3y থেকে যাবে, আবার এই দুটো কেটে যাবে, x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, থাকবে হলো x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই সমান চিহ্ন। এখানে x মাইনাস ওয়াই এবং x প্লাস ওয়াই এক জায়গায় নিয়ে আসবো আমরা, x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই, আর 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই এক জায়গায় নিয়ে আসবো,
2x plus y 2x minus y। এবার আমরা যদি ব্র্যাকেট গুলো তুলে দেওয়ার চেষ্টা করি, এখানে 3y থাকবে, আর গুণ করলে কেমন হবে? 2x স্কয়ার মাইনাস xy, যদি y দিয়ে গুণ করি প্লাস 2xy মাইনাস y স্কয়ার মাইনাস 3y, এটা দিয়ে যদি গুণ করি 2x স্কয়ার প্লাস xy, যদি মাইনাস y দিয়ে করি মাইনাস 2xy মাইনাস y স্কয়ার। ঠিক আছে, এবার আমরা নিচের এই লেখাগুলো মুছে ফেলি, এটাও মুছে ফেলি। আমি আরেকটা মার্কার চেঞ্জ করে নিলাম। এক জাতীয় আছে, এক জাতীয় গুলো আমরা যোগ বিয়োগ করে ফেলবো। 2x স্কয়ার, এখানে দুইটা xy থেকে একটা xy চলে গেল, একটা xy থাকলো, মাইনাস y স্কয়ার 3y থাকলো, 2x স্কয়ার, দুইটা xy থেকে একটা xy গেলে একটা xy থাকে, বড়টার চিহ্ন মাইনাস, এখানে y স্কয়ার থেকে গেল। আর নিচে এই প্রথম দুটো ব্র্যাকেট a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এভাবে লিখতে পারবো। আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে আমরা এইভাবে লিখবো, ফার্স্ট ব্র্যাকেটে আটকায়। পরবর্তীতে আমরা ব্র্যাকেটটা তুলে ফেলবো, তার আগে নিচের এই লেখাগুলো মুছে ফেলি। আশা করি সবাই তুলতে পেরেছে। এবার যদি ব্র্যাকেটটা তুলে দেই, 3 দুগুণে 6, 6x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার মাইনাস 3y কিউব। এবার এই ব্র্যাকেট যদি তুলে দেই, 3 দুগুণে 6, x স্কয়ার y মাইনাসটা প্লাস হয়ে যাবে 3x y স্কয়ার প্লাস 3y কিউব। এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, কিছু কাটাকাটি হয়ে যাবে, 3y কিউবের সাথে 3y কিউব কেটে যাবে, 3xy স্কয়ার, আর এখানে x স্কয়ার y কেটে যাবে, থাকবে হলো 6x y স্কয়ার, যে হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে আমরা অ্যানসার লিখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে যেভাবে শুরু করেছিলাম ওভাবে অঙ্কটা হবে। কোথাও মাইনাস অথবা প্লাসের ভুল হতে পারে, আমি তো লাইন মুছে ফেলছি, আমি আর লাইন দেখতে পাচ্ছি না। বাসায় এটা করে নিয়ে যেভাবে করো না কেন অঙ্কটা মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যারা এখনো তুলো নাই বা তুলতে পারো নাই তারা তুলে নাও, আমরা তোলা শেষ হলে আমি পরের অঙ্কটা করাবো। আমি যে অঙ্কটা এখন দেখালাম সেটা হলো 5 উমো। এখন আমি 5 6 নম্বর অঙ্কটা করাবো। তোমরা একটু হোমটা HW অর্থাৎ হোমওয়ার্ক হিসাবে অঙ্কটা লিখে নাও। 5 চ, 5 চ এই অঙ্কটা বাসায় করবা। একই রকম অঙ্ক আমি আরো কিছু অঙ্ক দেবো, সেগুলো করবো। আমি এখন 6 নম্বরের অঙ্কটা দেখাবো। সেটা করানোর আগে একটু বোর্ডটা মুছে ফেলি, এটা মুছে ফেলে মুছে ফেললাম। 5 6 নম্বর অঙ্কটা দেখাবো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 1/x minus 1 minus 1/x plus 1 minus 2/x square plus 1 plus 4/x to the power 4 plus 1. x minus 1 minus 1/x plus 1 minus 2/x square plus 1 plus 4/x to the power 4 plus 1. Now আমি বইটা এখানে রেখে দিলাম। এখন সমান চিহ্ন দিয়ে আমি প্রতি দুটোকে এই দুটো লসাগু করব, তারপরে যে রেজাল্টটা তৈরি হবে
তা দিয়ে আমরা এটাকে করব, যা রেজাল্ট হবে তা দিয়ে আমরা এটাকে করব, পর্যায়ক্রমে করব। প্রথম দুটো লসাগু করব, একটা হলো লসাগুটা হলো x - 1 x + 1, তাহলে x - 1 x - 1 কেটে যাবে, x + 1 থাকবে, উপরে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, আমি সরাসরি x + 1 বসালে মাইনাস x + 1 কেটে যাবে, x - 1টা আমরা এখানে দিব, তখন x + 1 হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন, 2/x² + 1 4/x⁴ + 1। নিচে a - b * a + b, সেই সূত্রটা পড়ে যাবে a² - b², এই যে 1² মানে 1, আর এখানে x কেটে গেল, 2/, আমরা স্কয়ার দিব না, 1² মানে 1, 2/x² + 1 4/x⁴ + 1। এবার আমরা আবার এই দুটো লসাগু করব, এই দুটো লসাগু করলে আমরা কি পাবো রেজাল্টটা দেখি আমরা, x² - 1 x² + 1, তাহলে x² - 1 দিয়ে x² - 1 কাটাকাটি হয়ে গেল, থাকলে x² + 1 2 দিয়ে গুণ করব আমরা, x² + 1 - 2 x² - 1 + 4/x⁴ + 1। এবার যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে, 2x² + 2 - 2x² + 2, নিচে আবার a - b * a + b, a বলতে আমরা x² কে বুঝবো, b বলতে 1 কে বুঝবো, a² - b² 4/x⁴ + 1। পরবর্তীতে 2x² কেটে গেল, 4/x⁴ + 1 প্লাস 4/, এটা মাইনাস 1, আর এটা হলো 4/x⁴ + 1। পরবর্তীতে আমরা যদি এইখানে লসাগুটা করি, এই অংশে নিয়ে আসি, লসাগু হবে x⁴ - 1, ধরবে না এখানে, আমি বোর্ডটা মুছে এখানে 2-3 লাইন মুছে দিই। লসাগু হলো x⁴ - 1 x⁴ + 1, এবার 4 × x⁴ + 1 প্লাস 4 × x⁴ - 1। আমরা যদি গুণ করে দিই, ব্র্যাকেট তুলে দেই, তাহলে কি হবে, 4x⁴ + 4 4x⁴ - 4, নিচে হলো x⁴ - 1², এটা হলো x⁴। পরবর্তী লাইন, এখানে 4 কেটে যাচ্ছে, উপরে থাকবে হলো 8x⁴, নিচে হলো x⁴ - 1। এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে এই সরল অঙ্কগুলো অনেক সতর্কতার সাথে করতে হবে, কোথাও মাইনাস প্লাস অথবা তুলতে ভুল হলে কিন্তু অঙ্কটা মিলানো যাবে না, সেই ক্ষেত্রে আমাকে কেটে আবার করতে হবে। এখন আমি যে অঙ্কটা করাবো সেটা হলো 5-এর জ। এই ধরনের অঙ্ক আমি আগে দেখাই নাই, সুতরাং 5-এর জ একই রকমের অঙ্ক, অবশ্য 5-এর খ-এর মতো, তবু আমি দেখাই দিই অঙ্কটা। যাদের এখনো তোলা হয়নি তারা একটু তুলে নাও, আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষার হলে কিন্তু অঙ্ক মিললে এত আনন্দ আর অন্য কিছুতেই হয় না। পরীক্ষার হলে আমরা স্টুডেন্টদের ফেস দেখলেই বুঝে ফেলি যে কোশ্চেনটা তার কেমন হয়েছে। সুতরাং আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, আর মা বাবার কথা শুনবো, বাসায় বসে আমরা অঙ্ক করবো। শুধু অঙ্ক করলে হবে না, সব বিষয়ে পড়াশোনা করতে হবে। অঙ্কটা একটু বেশি প্র্যাকটিস করার, সেজন্য অঙ্কটা একটু বেশি প্র্যাকটিস করবে। আমি জ নম্বরের অঙ্কটা দেখাচ্ছি। x - y, নিচে হলো y - z, সাথে থাকবে z - x
প্লাস ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। পরবর্তীতে আমরা লসাগুটা কি হবে, এবার লসাগু করব সম্পূর্ণটা। এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, একটা x মাইনাস ওয়াই বলবে লসাগুতে, y মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এবার প্রথম ভগ্নাংশে যে হর আছে y মাইনাস জেড, জেড মাইনাস এক্স, ওটাকে ভাগ করতে হবে লসাগুটাকে। তাহলে y মাইনাস জেড, জেড মাইনাস এক্স কেটে যাবে, x মাইনাস ওয়াই থাকবে, x মাইনাস ওয়াই দিয়ে x মাইনাস ওয়াই কে গুণ করতে হবে। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, z মাইনাস x, x মাইনাস ওয়াই, z মাইনাস x, x মাইনাস ওয়াই কেটে যাবে, y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার সমান, উপরে আমরা যদি সূত্র ফেলে দিই x স্কয়ার মাইনাস 2xy, y স্কয়ার, y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার, z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার, নিচে হলো x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এটা হলো 5 জ নম্বরের অঙ্কটা। এখনো শেষ হয়নি, যারা তুলনা এখনো একটু তুলে ফেলা। আশা করি তোলা শেষ হয়েছে। আমি এবার এক জাতীয় যোগ করে দেবো। কয়টা x স্কয়ার আছে? দুইটা, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। নিচে বসবে x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x। এখানে যদি অ্যান্সার লিখে দাও তাও হবে। আর আরেকটা লাইন যদি বেশি করো তাহলে বইয়ের উত্তরের সাথে মিলবে, সেটা বেশি ভালো হবে। তাহলে বাসায় এসে তুমি বইয়ের উত্তরটা দেখলেই তোমার টেনশন লাগবে না পরীক্ষার হল থেকে। মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, নিচে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখানে আমরা অ্যান্সার লিখব। আশা করি ভালো লাগছে। অঙ্কের বেশ ধারাবাহিকতা আছে, একটা অঙ্ক পারলে বাকিটাও পারা যায় যদি কোথাও ভুল তোলা না হয়। এখন আমি যে অঙ্কটা দেখাবো, এই অঙ্কটা বেশ বড় একটা অঙ্ক, পরীক্ষা হলে আসলে কিন্তু সহজে মিলে না যদি আগে না করা থাকে। আমি একটু সেই অঙ্কটা দেখাবো। এই অঙ্কটা আমি এখন মুছে ফেলতে চাচ্ছি। সবাই একটু যদি লেখা হয়ে থাকে তাহলে আমাকে বললে, আমি কারোর কোথাও সমস্যা থাকলে কমেন্টস বক্সে কমেন্ট করলে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এটা মুছে ফেলি, এই অঙ্কটা এটা মুছে ফেলি। সবাই একটু অপেক্ষা করতে হবে আমি এটা তোলা পর্যন্ত। অঙ্কটা এমনিতেই বড়, অঙ্কটা তোলার সময় মনে হবে যে এটা বড় অঙ্ক। এটা ইউ নম্বরের অঙ্ক। 1/a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab প্লাস, অঙ্কটা মাঝখানে লিখে এটা মুছে দিই, 1/b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc প্লাস 1/c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার
প্লাস 2ab 1/b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc 1/c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca। সবাই একটু অঙ্কটা তুলে ফেলো, আমি 1 মিনিট সময় নিচ্ছি। অবি ওই মোবাইলটা লিখতে জানো না, কমেন্ট করতে আমাকে আসুন না একটা রাস্তা। আমি আবার চলে আসছি লাইভে, এবার এটা মুছে ফেলি। তিনটা অঙ্ক একসাথে, তিনটা রাশি একসাথে এত বড় রাশি করতে গেলে খাতায় ধরবে না, বোর্ডেও ধরবে না। আমরা ভেঙে ভেঙে আমি লিখবো এখন। এখন লিখে এই রাশিটা লেখার চেষ্টা করব। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab, এখানে সমান চিহ্ন দিয়ে এই অংশটা ক্যালকুলেশন করব। a স্কয়ার প্লাস 2ab মাঝখানে নিয়ে আসি, 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 1/a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। তার মানে সূত্রটা লিখব 1/a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c। দ্বিতীয় অংশটা লিখি 1/b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc সমান 1/b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে হলো 1/b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এভাবে লেখা যায়। তারপরে কি লিখবো 1/, তোমরা নিচে লিখো, আমি সাইডে লিখি কারণ আমার জায়গা নাই। 1/a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হলো a প্লাস b প্লাস c, এটা হবে b প্লাস c প্লাস a ইনটু b প্লাস c মাইনাস। তার মানে প্রথম অংশ করে এই রেজাল্টটা পেলাম, দ্বিতীয় অংশ করে এই রেজাল্টটা পেলাম, তৃতীয় অংশটা লাগবে আমাদের। তবে এইটুকু হারাই ফেললে আমি এখানে লিখে রাখি, এই বক্সটা আমার দরকার প্রথম রাশির পরিবর্তে। এটা তোমরা এখন দাগ দিও না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এবং এই দুটো রাশি আমার দরকার, একটা বক্স করে রেখে দিলাম, বাকিটুকু আমরা মুছে ফেলি। এটা মুছে ফেলি। এবার তৃতীয় রাশিটা কি, এবং 1/c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca। একটা শুকনা রাস্তা দরকার, ভিজা তো এটা থাক, শুকনাটা দরকার, সেটা উঠছে না মনে। ওয়ান বাই সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ca। এইখানে আমি লিখি রাশিটা 1/c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস, তোমরা নিজ দিয়ে লিখে যাও, প্লাস 2ca সমান c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সাইডে লিখে দিলাম, আর এটাকে আমি এইখানে তুলে রাখি 1/a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c। এটা মুছে ফেলি, আমি মুছে ফেলি 1/c প্লাস a হোল স্কয়ার
সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 1/c প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি। এটা হলো 3 নং ভগ্নাংশের রেজাল্ট, এটা হলো 1 নং ভগ্নাংশের রেজাল্ট, এটা হলো 2 নং ভগ্নাংশের রেজাল্ট। এখন আমরা এই লাইনটা আবার লিখব, লিখে আমরা লিখব প্রদত্ত রাশি। সবাই একটু এই লাইনটা আবার লিখে দিতে হবে, নিচে সবার নিচে প্রদত্ত রাশি, এখানে সমান চিহ্ন দিতে হবে। এবারে প্রথম অংশটা লিখে আমরা যা পেয়েছিলাম সেটা আমরা এখানে বসাই দিব, a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি যোগ দ্বিতীয় অংশ করে আমরা যেটা পেয়েছিলাম বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা প্লাস 2 এই দিয়ে রেজাল্ট। এটা আমরা বসাবো এখানে, তাহলে এটা মুছে ফেলি, এটা বসাই দেব এখানে 1/b প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ প্লাস 3 নম্বরটা আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো এর কত 3 নম্বরটা পেয়েছি আমরা, এটা আমি মুছে ফেলি, এটা মুছে ফেলি। 3 নম্বরটা পেয়েছিলাম 1/c প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি। এবার আমরা এই সবগুলো মুছে ফেলি, সবাই একটু তুলে নাও। কারোর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেটা দেখা দিতে পারবো। এখানে অনেকে কমেন্টস করেছে, মিরাজ হুসাইন, রাতুল রাহাত, বলছে যে এগুলো না করলে কোনো অসুবিধা হবে কিনা, না সবগুলোই জানা উচিত, করা উচিত। আমি একটু পরবর্তীতে দেখাচ্ছি যে এই যে যে অঙ্কটা দেখাচ্ছি এটা অনেক বড় অঙ্ক, বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মিলবে না। তাহলে a প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি, এখানে হলো বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ, এখানে হলো সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি। আমরা একটু সবগুলো লসাগু করবো, লসাগুটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় হবে, তারপরেও এইভাবে আমরা লসাগুটা করবো, সমান চিহ্নটা আমরা পরে দিই। লসাগু হবে কত, a প্লাস বি প্লাস সি, এটা কিন্তু সবার সাথে আছে, একটা দুইটা তিনটা, সেটা আমরা লিখবো a প্লাস বি মাইনাস সি, এখানে আছে বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখানে দুইটা রাশি, এখানে দুইটা চারটা, দুইটা ছয়টা, লসাগু হলো কয়টা, একটা দুইটা তিনটা চারটা, কারণ a প্লাস বি প্লাস সি সবার সাথে আছে। নাও এই দুটো রাশি দিয়ে আমরা লসাগু যদি ভাগ করি, তাহলে প্রথম দুটো কেটে গেল, থাকবে হলো পরের দুটো। তাহলে আমরা লিখবো বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি যোগ এই দুটো যদি কেটে দেই, তাহলে বি প্লাস সি মাইনাস এ বাদ যাবে, বি প্লাস সি মাইনাস এ এই দুটো থাকবে, তাহলে এ প্লাস বি মাইনাস সি সি প্লাস এ মাইনাস বি। এখানে সি প্লাস এ মাইনাস বি যদি বাদ যায়, তাহলে এই দুটো থাকবে উপরে, এ প্লাস বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ। আশা করি বুঝতে পেরেছে। এবার সমান চিহ্ন দেবো এখানে, আর এইবার আমরা কি করব, বি প্লাস সি মাইনাস এ, আমরা এখানে বি এর আগে মাইনাস চিহ্ন, এখানে বি এর আগে প্লাস চিহ্ন, ভিন্ন চিহ্ন, এখানে এর আগে মাইনাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, সির আগে প্লাস, সির আগে প্লাস, তাহলে দেখা যাচ্ছে সির সাথে চিহ্নের মিল আছে। খুব সাবধানে খেয়াল করতে হবে এই দুটো ব্র্যাকেটের গুণ আমরা কিভাবে করব। আমরা সি কে আলাদা করে ফেলি, সি মাইনাস এ প্লাস বি গুণ করার জন্য আমরা এই সহজ পদ্ধতিটা বেছে নিব, সি মাইনাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি। আর একটু সংক্ষেপে করবো কিনা, এখান থেকে মাইনাস, ঠিক আছে, এটুকু লিখে রাখি, প্লাস এই ব্র্যাকেটে
এই সির সাথে সি এর চিহ্ন কিন্তু ভিন্ন, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এর আগে প্লাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, বি এর আগে মাইনাস চিহ্ন। তাহলে দেখা যাচ্ছে বি আর সি উভয় ব্র্যাকেটের মধ্যে চিহ্ন ভিন্ন আছে, চিহ্ন এক নাই। যেটা চিহ্ন এক আছে সেটাকে আমরা আগে লিখবো এ প্লাস বি মাইনাস সি, এখানে এ মাইনাস বি প্লাস সি। এটা কেমন হলো? দুই ব্র্যাকেটের মধ্যে যে লেটারগুলো চিহ্ন সেম আছে সেটাকে আমরা আলাদা লিখবো, আর যেগুলো সেম নাই সেগুলোকেও আমরা আলাদা লিখবো। প্লাস এখানে বি এর চিহ্ন প্লাস, এখানে বি এর চিহ্ন প্লাস, আর বাকিগুলো চিহ্ন মিল নাই, এই জন্য বি কে আমরা আলাদা লিখবো বি মাইনাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ। আর নিচে যা আছে সেটাকে আমরা লিখে দেব। নিচে যা আছে এটা উত্তরের অংশ, এটা কোনো চেঞ্জ করা যাবে না, উত্তর এটাই দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। এখন আমি উপর থেকে একটু মুছে ফেলবো। মুছার আগে সবাই তুলতে পেরেছে কিনা? অনেকেই আছেন আমার অনলাইনে, মুজিবুর রহমান, রাতুল হাব, আবুল কালাম আজাদ, মিরাজ হুসাইন। মিরাজ হুসাইন লিখছেন ইউ আর ডুইং গুড জব, থ্যাংক ইউ। আমরা সামনের দিকে যাই। নাও এটা আমরা মুছে ফেলি, এই লাইনগুলো মুছে ফেলি, এটা আমাদের আর লাগবে না। আশা করি সবাই তুলেছ। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি এই লেখাগুলো সব মুছে ফেলি, এগুলো আমার আর লাগছে না, এটাও আমি মুছে ফেলি। এই গুণগুলো সরাসরিও করা যায়, কিন্তু সরাসরি করলে একটু কঠিন হবে, এই জন্য আমি এইভাবে দেখালাম। সি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট যদি আঁকায় দেই তাহলে এ মাইনাস বি হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো আমরা। আর এখানে লিখবো সি প্লাস এ মাইনাস বি। এখানে কি করেছি, যখন মাইনাস কমন নিয়েছি তখন এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেছে। ঠিক একইভাবে এইখানে আমরা তাই করবো, প্লাস এ প্লাস বি মাইনাস সি। এখানে তো প্লাস চিহ্ন ছিল, এই জন্য আমার চিহ্ন পরিবর্তন হয় নাই, যা ছিল তাই বসে গেছে। এখানে এ মাইনাস বি মাইনাস সি, আর একটা রাশি বাকি আছে সেটা আমরা এখানে লিখে দিলাম, প্লাস বি মাইনাস সি মাইনাস এ, চিহ্ন পরিবর্তন, এখানে বি প্লাস সি মাইনাস এ। আমরা নিচে সমান চিহ্নটা এখানে দিয়ে, আর নিচে যে অংশটা এটা আমি বললাম যে এটা যা আছে তাই, নো চেঞ্জ, এটা যা আছে তাই। এখানে এ প্লাস বি মাইনাস সি, এখানে বি প্লাস সি মাইনাস এ, এখানে সি প্লাস এ মাইনাস বি সমান এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার মাইনাস বিটা ডি স্কোয়ার। নিচে যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। গুণটা আমাদের সহজ হয়ে গেল, এটা আমরা মুছে ফেলি। সি স্কোয়ার মাইনাস, এবার নর্মাল সূত্রটা ফেলে দেই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এটাও বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটাও তাই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। এখানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। এইভাবে গুণটা করলে গুণ অনেক সহজ হবে, না হলে অন্যভাবে করলে অনেক বড় হয়ে যাবে, ভুল হয়ে যেতে পারে। আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, সি স্কোয়ার মাইনাস, ব্র্যাকেট তুলে চিহ্ন পরিবর্তন, প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার,
প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ca মাইনাস a স্কয়ার, নিচে যা আছে তাই a প্লাস b প্লাস c, b প্লাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে আমরা এখন দেখব যে কোনটা একটু কাটাকাটি করা যায়, প্লাস মাইনাসে কেটে যাবে। এই যে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে গেল, এখানে প্লাস b স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার কেটে গেল, এখানে c স্কয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, এখানে c স্কয়ারের আগে প্লাস চিহ্ন আছে, এই দুটো কেটে গেল। তাহলে কি থাকলো? কাটাকাটির পরে যা থাকলো সেটা আমরা লিখব 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আর নিচে যা আছে আমরা ওটা আগের মতো যা বলেছিলাম তাই, a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c, b প্লাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b। এখানে আমরা অ্যানসারটা লিখে দেব। যারা লিখতে পারো নাই তারা একটু লিখে নাও, আমি মুছে দেবো উপরের লেখাগুলো, পরবর্তীতে আমি পরে আরেকটা অঙ্ক করবো। এই প্রশ্নমালা শেষ হয়ে গেল, আমরা পরের প্রশ্নমালা শুরু করব। আসলে আজকে শুরুতেই আমার ওয়াইফাইতে প্রবলেম ছিল, তারপরে প্রবলেম হলো সেটে, যার জন্য আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বাচ্চাটা থাকতে পারলাম না, মাঝে ডিসকানেক্ট হয়ে গেল। আমি পরের প্রশ্নমালায় যাব, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালা। প্রথম প্রশ্নমালাটা আমাদের যে নিয়মগুলো ছিল সেগুলো দেখালাম। পরের প্রশ্নমালা অনেক সহজ, অনেক সুন্দর। আমরা একটু দেখব যে 5.2 প্রশ্নমালা, এটা অনেক সুন্দর, অনেক ভালো। আমরা 1 থেকে 12 পর্যন্ত এগুলো এমসিকিউ, এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। 13 নম্বর থেকে আমাদের অঙ্ক, এখানে অঙ্ক আছে মোট হলো 20টা অঙ্ক আছে, তার মধ্যে 4টা আছে সৃজনশীল, লাস্টে করে দেবো এটা আমি। আজকে 13 থেকে শুরু করব। শিক্ষার্থীরা 13 সবগুলো করা লাগবে না, 13 যে অঙ্কগুলো করা লাগবে সেটা আমি দেখাচ্ছি। 13 15 নম্বর অঙ্কটা আমি দেখাবো। এটা হলো 5.2 প্রশ্নমালা, 5.2। আজকে হয়তো একটা বা দুইটা অঙ্ক দেখাবো। আগামী দিন থেকে অঙ্কটা বলছে যে গুণ করো। বইতে দেওয়া আছে y টু দি পাওয়ার 4, নিচে হলো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এখানে কমা দেওয়া আছে, আমি গুণ চিহ্ন দিয়ে দেবো সরাসরি, কারণ বইতে গুণ করতে বলছে। আমরাও প্রশ্ন এভাবে থাকে, এভাবে লিখে দেবো গুণ দিয়ে সরাসরি। x কিউব প্লাস y কিউব গুণ x প্লাস y, নিচে হলো x কিউব প্লাস y কিউব। তাহলে আমরা কি দেখলাম যে প্রশ্নে বলা ছিল যে গুণ করো, এটা লেখা আছে কমা, এটা লেখা আছে এবং এটা লেখা আছে। আমরা সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে অঙ্কটা লিখে ফেললাম। করার সময় আমাদের এইভাবে লিখতে হবে, ওইভাবে কমা দিয়ে লেখার দরকার নেই। এরপরের লাইনটা আমরা লিখবো যে x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি x স্কয়ারের হোল স্কয়ার y স্কয়ারের হোল স্কয়ার, নিচে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স x মাইনাস y হোল স্কয়ার গুণ x মাইনাস y, আর a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র। সূত্রটা মনে রাখতে হবে x কিউব প্লাস y কিউব x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার গুণ এখানে x প্লাস y, x কিউব প্লাস y কিউবের সেই সূত্র x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে আমরা একটু কাটাকাটি করে ফেলবো। এই x প্লাস y এর সাথে x প্লাস y যদি কাটতে চাই তো ব্র্যাকেট দিয়ে কাটলে ভালো হবে। আর আপাতত কোনটা কাটছে না, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার
আর এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার আছে, এটা দুইটা লিখবো আমরা, তাহলে কাটতে সুবিধা হবে। এখানে x মাইনাস ওয়াই আর এখানে থাকবে হলো x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এখানে থাকবে 1 বাই x প্লাস y আর x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে আমরা একটা কেটে দেবো এর সাথে এটা, তখন ব্র্যাকেট দিয়ে কাটবো, তাহলে এখানে থাকলো হলো x স্কয়ার প্লাস y স্কয়ার আর এখানে x প্লাস y ইনটু x মাইনাস y, এই যে সূত্রটা এখানে অনলি x মাইনাস y থাকবে, গুণ এখানে থাকবে 1 বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার গুণ 1 বাই x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে আমরা x মাইনাস y এর সাথে x মাইনাস y এভাবে কেটে দিতে পারি আর x প্লাস y এর সাথে এটা কেটে দিতে পারি, আর কোনোটা কাটবে না, আমরা উপরে যা থাকে সেটা লিখে দেব আর নিচে যা থাকে সেটা লিখে দেব, এটা হবে আমাদের এই অঙ্কটার রেজাল্ট। এখানে গুণ করতে বলছে, আমরা গুণ করে ফেললাম, উপরে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার আর নিচে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এইটা এবং এইটা একই রাশি, এজন্য আমরা হোল স্কয়ার আকারে লিখে দিতে পারি, এটা মাঝখানে লিখে দিতে হবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটাকে আর কিছু বলা যাবে না, এখানে আমরা অ্যানসার লিখে দেব, এই যে অ্যানসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি কিছু অঙ্ক, আমি একটা অঙ্ক দিয়েছিলাম HW হোমওয়ার্ক, আমি আরো দুটো একটা অঙ্ক দিয়ে দিব, সেটা হলো বাসায় করার জন্য, সেটা হলো 5.2 এর HW 5.2 এর 13 চ এবং ছ, এই দুইটা অঙ্ক আর মোট 3টা অঙ্ক আমি দিয়ে দিলাম, বাসায় প্র্যাকটিস করবেন। আমার সময় শেষ হয়ে আসছে আজকে, আশা করি ভালো লেগেছে। সামনে আগামীতে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, সময়কে মোটেই নষ্ট করা যাবে না, বাইরে বের হব না, আমরা ভিতরে থেকে আর নির্দিষ্ট সময় পর পর গরম পানি খাবো এবং লবণ দিয়ে যে নিয়মে গড়গড় করার কথা সেভাবে করব, আর মা বাবার কথা শুনবো, এটাই হলো আমার স্টুডেন্টদের প্রতি নির্দেশনা, যে মা বাবার কথা অবশ্যই শুনবে, বাহিরে মোটেই যাবে না। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করি, আবারও দেখা হবে। ভিডিওটা শেয়ার আর যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই যেন, শিক্ষার্থীদের বলছি ভিডিওটা শেয়ার করার জন্য বলছি, হ্যাঁ, প্রত্যেকে শেয়ার করলে অন্য যারা আছে ওরাও দেখতে পাবে। তো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।